তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি পর্ব 5-এ, অর্থাৎ আমরা গতি অধ্যায়ের শেষ পর্বে চলে আসছি। এবং আজকের এই শর্ট ভিডিওতে বা ছোট্ট একটা ভিডিওতে আমরা লেখচিত্র থেকে যে টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় আসে একদম শেষ করে ফেলবো, ক্লিয়ার করে ফেলবো, ভাজা ভাজা করে ফেলবো ইনশাল্লাহ। এবং আমরা যত টাইপের প্রশ্ন পরীক্ষায় আসছে বিগত বছরগুলোতে সবগুলোই মোটামুটি দেখবো। এবং দেখো এখানে হচ্ছে দিনাজপুর বোর্ড 24 সালের একটা প্রশ্ন, এবং এখানে একটা গ্রাফ দেওয়া আছে। এই গ্রাফ থেকে মান নিয়ে আমাকে সৃজনশীল প্রশ্নে অ্যান্সার করতে হবে। এই গ্রাফের প্রশ্নগুলা মূলত দুই ভাবে আসে। একটা হয় তোমার হচ্ছে একটা ছক দেওয়া থাকে, এই ছকের মধ্যে তোমাকে বিভিন্ন মান দেওয়া থাকে, সময়ের সাথে দূরত্ব দেওয়া থাকতে পারে, সময়ের সাথে বেগের মান দেওয়া থাকতে পারে, সময়ের সাথে ত্বরণের মান দেওয়া থাকতে পারে, বিভিন্ন মান দেওয়া থাকে। তো তখন তোমাকে ওই মানগুলা থেকে ম্যাথ করতে হয়। বিভিন্ন মান নিয়ে তোমাকে হয় সূত্র দিয়ে ম্যাথ করতে হয় যেটা গ নাম্বারে আসে, অথবা তোমাকে আরেকটা গ্রাফ আঁকতে হয়। কেমন? ধরো একটা এরকম ছক আছে, এই টাইপের প্রশ্ন দেখবা তোমরা টেস্ট পেপার খুললেই দেখবা অনেক প্রশ্ন আছে। ধরো এই ছকের মধ্যে এরকম দাগ কাটা থাকে, বুঝছো? কথার কথা তোমার হচ্ছে এটা হচ্ছে একটা বেগ সময়, অর্থাৎ উপরে থাকবে বেগ আর সময়। কথার কথা বেগের একক দেওয়া আছে আর সময়ের একক দেওয়া আছে সেকেন্ড। তাহলে এখানে 0 থেকে শুরু হয়েছে, 2 সেকেন্ড পর পর তোমার হচ্ছে বেগের মান প্রথমে 0 ছিল, তারপর ধরো 4 হয়েছে, তারপর 8 হয়েছে, 12 হয়েছে, 16 হয়েছে। অর্থাৎ এরকম করে তোমাকে ছক দেওয়া থাকতে পারে যেখানে সময়ের সাথে বেগ থাকতে পারে, অথবা বেগ যদি না দেয় কথার কথা এমন হইতে পারে যে তোমার একটা সময় আছে এবং আরেকটার মধ্যে তোমার ত্বরণ দেওয়া আছে, তোমাকে সরাসরি লেখচিত্র আঁকতে বলতে পারে। বাট এটা একটু অনেক কম আসে, একদম সহজ প্রশ্ন করলে এটা আসতে পারে। আর তোমার এমন হইতে পারে যে এখানে দেয়া আছে যে অতিক্রান্ত দূরত্ব বা সরণ দেওয়া আছে এস, এবং সময় দেওয়া আছে, বিভিন্ন মান দেওয়া থাকবে এরকম করে। তো এই টাইপের তোমার ছক থেকে মান নিয়ে ম্যাথ করতে হইতে পারে, অথবা গ্রাফ আঁকতে হইতে পারে। খুবই সহজ জিনিস, একদম ইজি, একদম ইজি। হ্যাঁ, জাস্ট একটু বুঝলে, মানে ভালো করে বুঝলেই ইনশাল্লাহ এই টাইপের ম্যাথ তুমি আটকাবা না। দেখো এই যে দিনাজপুর বোর্ডের যে প্রশ্নটা না, এইটাও মানে কাইন্ড অফ ছক দেওয়ার মতোই, বাট একটু ডিফারেন্টলি দিচ্ছে। দেখো এখানে আরেকটা গ্রাফ দেওয়া আছে, মানে তোমাকে উদ্দীপকের মধ্যে এরকম মাঝে মাঝে গ্রাফ দেওয়া থাকতে পারে, যেটা ছক যেমন থাকলে বিভিন্ন মান দেওয়া থাকে, আর এরকম গ্রাফ থাকলে সেম জিনিস ভাই। ছকের মধ্যে কি দেওয়া ছিল যে 0, 2, 4 বিভিন্ন সময় দেওয়া ছিল। দেখো এই যে 2, 4, 6, 8 এরকম সময় দেওয়া আছে। আর এখানে ওয়াই অক্ষের উপর, যেটা হচ্ছে উপরেরটা ওয়াই অক্ষ, নিচেরটা এক্স অক্ষ, এখানে ধরো বেগ দেওয়া থাকলো, তো বেগের এরকম মান দেওয়া আছে। তো তোমরা কিন্তু ভাই এইভাবেও মান নিতে পারো, একদম ইজি, একই রকম একই রকম। তো এই ম্যাথটা কিভাবে করব আসো। তার আগে ছোট্ট করে একটু তোমাদেরকে মনে করাই দিই, তোমরা কিন্তু দূরত্ব সময়ে লেখচিত্র পড়ছো। দূরত্ব সময় লেখচিত্র দেখতে কেমন হয়? এইরকম অনেকটা হয়। সময় সবসময় এক্স অক্ষ বরাবর থাকে, সময় সবসময় এক্স অক্ষ বরাবর থাকে, এবং ওয়াই অক্ষ বরাবর থাকে তখন সরণ বা দূরত্ব। তখন কি থাকে? এই দূরত্ব সময় লেখচিত্রে যে ঢাল পাই বিভিন্ন পয়েন্ট, মনে করো এইখানে এইখানে বিভিন্ন বিন্দু যদি থাকে সেই বিন্দুকে বসাইলে এইখানে একটা বিন্দু, কথার কথা এখানে একটা পাইছি, এখানে একটা, এই বিন্দুকে মিলাইলে আমরা যেই ঢালটা পাই বা সরলরেখাটা, যেরকম এটাকে বলা হয় ঢাল, এই ঢালটা মূলত বেগ নির্দেশ করে। আমরা কিন্তু এটা কিন্তু জানি, এটা বেসিক জিনিস। আচ্ছা, ঠিক একইভাবে যদি এমন হয় যে এটা হচ্ছে সময়, এটা হচ্ছে বেগ, মানে দূরত্ব না দিয়ে বেগ দিছে, তাহলে বেগ সময় লেখচিত্র, এটাকে বলা হয় বেগ সময় লেখচিত্র, এটাকে বলা হয় দূরত্ব সময় লেখচিত্র। বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রে যদি আমি এরকম বিভিন্ন মান টান বসাই, আমি এরকম একটা ঢাল পাই, মানে তোমার হচ্ছে একটা সরলরেখা পাই মানগুলা বসাইলে, তাহলে আমি কি পাবো? যেই ঢাল বা সরলরেখাটা পাবো, এই ঢালটা মূলত ত্বরণকে নির্দেশ করে, বা ত্বরণ পাওয়া যায় এই ঢাল থেকে। একদম সহজ হিসাব ভাইয়া, একদম সহজ হিসাব। এবং যদি এমন হয়, যদি কখনো দেখো যে তোমার হচ্ছে এইরকম একটা গ্রাফ আছে, তার মানে কি এক্স অক্ষের সমান্তরাল, অর্থাৎ বেগের মান কি করতেছে না ভাইয়া, বাড়তেছে না, উপরে যাইতেছে না, নিচে যাইতেছে না, এটা সমান রেখা। এইটাকে বলা হয় সমবেগ। সমবেগ অর্থাৎ বেগ বাড়েও না কমেও না, বেগ একই রকম আছে। আর সমবেগে কিন্তু ভাইয়া কোনো ত্বরণ থাকে না, কারণ ত্বরণ মানে কি? ত্বরণ মানে হচ্ছে বেগ পরিবর্তনের হার। বেগ যদি পরিবর্তনই না হয়, ত্বরণ কি থাকবে? আচ্ছা, তো যাই হোক, আমরা মোটামুটি এগুলো একটু বেসিক জিনিসপত্র আমরা জানি, তারপরে একটু দেখলাম, কারণ এই ম্যাথটা বুঝতে
এগুলো একটু লাগতে পারে সামনে। আচ্ছা, এখন দেখো এখানে একটা তোমার হচ্ছে গ্রাফ দেওয়া আছে। গ্রাফের কোন অংশ দিয়ে কি বোঝায় এটা আগে মাথার মধ্যে ঢুকাইতে হবে। দেখো এইখান থেকে শুরু হয়েছে, এটা কি বেগ, মান কত 8, মানে 8 মিটার/সেকেন্ড থেকে শুরু হয়েছে। ভাইয়া যেই বেগ দিয়ে শুরু হয় সেই বেগকে বলা হয় আদি বেগ। ভালো করে মনে রাখবা, যেই বেগ থেকে শুরু হয়। যদি এটা 0 থেকে শুরু হইতো তাহলে কি আদি বেগ 0, মানে স্থির অবস্থান থেকে শুরু হয়েছে। কিন্তু যদি যে কোনো একটা মান থেকে শুরু হয়, যেই মান থেকে শুরু হবে ওই মানটাই হচ্ছে আদি বেগের মান। বুঝছি? আচ্ছা, কোন একটা বেগ সময় লেখচিত্র যখন এরকম উপরের দিকে সরলরেখায় উপরের দিকে উঠে, বুঝছো, তার মানে কি বেগ বাড়তেছে। এই যে বেগ ভাই কি করতেছে দেখো, তোমার হচ্ছে সময়ের সাথে সাথে কি হইতেছে, বেগটা আস্তে আস্তে বাড়তেছে। এই যে ভাইয়া বেগ বৃদ্ধি পাইতেছে এটাকে বলা হয় তখন ত্বরণ। তার মানে কি যখন উপরের দিকে যাবে তখন হচ্ছে আমরা বুঝবো এখানে ত্বরণ হইতেছে। তারপর একটু আগে কি বললাম, যখনই সমান থাকবে এরকম যে কোনো অংশ, যেমন এখান থেকে দেখো এই যে 8 সেকেন্ড থেকে তোমার হচ্ছে এই যে 14 সেকেন্ড পর্যন্ত, 8 to 14 সেকেন্ড বেগের কোনো পরিবর্তন হয় নাই। বেগ কিন্তু 40 মিটার/সেকেন্ডই সমবেগে চলছে, উপরেও যায় নাই নিচেও যায় নাই। এমন যখন থাকবে তখন আমরা বলবো ওই অংশটা সমবেগে আছে, অর্থাৎ তখন ত্বরণ শূন্য। তখন ত্বরণ শূন্য। আর যখন বেগের লেখচিত্র এমন থাকবে নিচের দিকে নামতেছে, এটা কি উপরের দিকে উঠছে, এটা কি সমান রেখা, সমান্তরাল রেখা এক্স অক্ষের সাপেক্ষে, মানে বাড়েও না কমেও না। আর এটা কি উপরে ছিল আস্তে আস্তে কমতেছে। যেমন দেখো এই যে এখানে যদি আমি একটু নাম দিই, হ্যাঁ, এটা ধরো হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট, এটা হচ্ছে ডি পয়েন্ট। তাহলে দেখো এ থেকে বি পর্যন্ত কি হয়েছে, ত্বরণ হয়েছে। এ থেকে বি পর্যন্ত ত্বরণ হয়েছে। বি থেকে সি পর্যন্ত কি বেগের কোনো পরিবর্তন হয়েছে? তার মানে বি থেকে সি পর্যন্ত কি হয়েছে ভাইয়া, সমবেগে চলছে, ত্বরণ শূন্য ছিল। সি থেকে ডির দিকে দেখো কমতেছে, বাড়লো, সমবেগ থাকলো, কমলো। এই যে যখন কমতেছে ওই অংশটাকে বলা হয় মন্দন হইতেছে, অর্থাৎ তখন ঋণাত্মক ত্বরণ পাওয়া যায়। অর্থাৎ শুধু ত্বরণ যদি হয় তাহলে কি হবে, এটা প্লাস, আর মন্দন হলে এ কি হয় ভাইয়া, এ হয়ে যায় মাইনাস। সহজ হিসাব। আর এখানে এর মান শূন্য, শূন্যতে কোনো প্লাস মাইনাস দরকার নাই। এই পর্যন্ত বুঝতে পারছি যে গ্রাফ মানে কোন রকম, যে ঢালটা যদি উপরের দিকে উঠে এরকম সমান সুন্দর করে, তার মানে কি সমত্বরণে উপর উঠতেছে। যদি এরকম থাকে কোনো পরিবর্তন না হয় বেগের, অর্থাৎ এরকম সমান্তরাল রেখা এক্স অক্ষের সাপেক্ষে, তাহলে ত্বরণ শূন্য। আর যদি এরকম কমে, এরকম সোজা ভাবে কমে, তাহলে হচ্ছে সমমন্দন হচ্ছে, মানে সমান হারে কমতেছে, বেগটা কমতেছে। এইটুকুই। এখন আমরা এই ম্যাথটা আরো ইজিলি বুঝতে পারবো, মানে এটা বোঝার জন্য যত বেসিক লাগে আশা করি তোমরা মোটামুটি বুঝতে পারছো। যদি কারো একদমই আগে কোনো পড়াশোনা নাও থাকে তাও একটা আইডিয়া পেয়ে গেছো যে বেগ, ঢাল, সময়, দূরত্ব, ত্বরণ কিভাবে কি আসছে। আচ্ছা, গ নাম্বার প্রশ্নটা একটু আগে দেখি। গ নাম্বার প্রশ্নে বলছে গাড়িটির 18 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ভাইয়া এই প্রশ্নটাতে মেইন প্রশ্ন যেটা পরীক্ষায় আসছে ওখানে বলছিল 6 সেকেন্ডে, অর্থাৎ এই তোমার কি বলে যে 0 সেকেন্ড থেকে 6, মানে যে এই পয়েন্ট, তখন শেষ বেগ ছিল 32। বাট আমি একটু তোমাদেরকে পুরো কনসেপ্টটা একবারে বোঝানোর জন্য আমি একদম 18 সেকেন্ড দিছি, অর্থাৎ পুরো যাত্রাপথটা আমরা এই একটা প্রশ্নের মধ্যেই বুঝবো, যাতে তোমাকে পরবর্তীতে যে কোনো প্রশ্ন দেখ পারবা ইনশাল্লাহ। তাহলে ভাইয়া এই টাইপের ম্যাথ আমরা কি করব, যেখানে আমাকে কি বলছে একদম 0 থেকে 18 সেকেন্ড পর্যন্ত এই যে গাড়িটা বেগ বাড়লো, সমবেগ থাকলো, কমলো এবং বিভিন্ন সময় অতিক্রান্ত দূরত্ব হয়েছে, মোট অতিক্রান্ত দূরত্ব কত আমাকে এটা বাইর করতে বলছে। সহজ হিসাব। চিন্তা করো ভাইয়া, আমি কি বলছি মাত্র, এ থেকে বি পর্যন্ত ত্বরণে চলছে, তাহলে আমরা তিনটা ভাগ পাইছি। একটা হচ্ছে এ বি, একটা হচ্ছে বি থেকে সি, আর একটা হচ্ছে সি থেকে ডি। বুঝছো? তার মানে আমরা এ থেকে বি ত্বরণে চলছে, এইখানে একটা দূরত্ব পাবো বা অতিক্রান্ত দূরত্ব পাবো, যেটাকে আমরা সরণ বলতেছি। সেটাকে আমরা তো এস এ বি ধরলাম, হ্যাঁ, এ বি সরণ ধরলাম এস এ বি। যখন কি হয়েছে ত্বরণে চলছে, ভাইয়া আগে একটু বুঝো তো ভাইয়া ত্বরণের মানটা কত, আমরা কি ভাইয়া বের করতে পারবো না এই ত্বরণের মানটা কত?
ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি, সূত্র এটা, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, ওইখান থেকে বাইর করছি। ভাই আদিবেগ কত, যেখান থেকে শুরু হয়েছে, যেই বেগে, কত, 0 লিখবা, এই যে 8 থেকে শুরু হয়েছে, তার মানে এই যে আমাকে ইউর মান দেওয়া আছে 8। ভাইয়া শেষ বেগ কত, আমরা কোন পর্যন্ত ধরছি, এ থেকে বি পর্যন্ত, তাহলে বি পয়েন্টারটাই শেষ বেগ, সেটাকে একদম সোজা এখানে টানো, তাহলে কি পাইতেছো, 40 পাইতেছো না? এটাই হচ্ছে প্রথম ক্ষেত্রে শেষ বেগ, প্রথম ক্ষেত্রে মানে এইটুকুর জন্য 40 হচ্ছে শেষ বেগ, আর আদি বেগ হচ্ছে 8 ডিভাইড বাই, ভাইয়া এই যে দেখো এই এ থেকে বিতে যাইতে কতটুকু সময় লাগছে, একদম সোজা খাড়া ডাক টানবা, তারপর দেখবা কোন ঘর পর্যন্ত গেছে, 0 থেকে 8 পর্যন্ত গেছে, তার মানে সময় হচ্ছে 8 সেকেন্ড, মানে 8 মাইনাস 0 কত, 8 মাইনাস 0 মানে হচ্ছে 8, মানে সময়ের পরিবর্তন, সোজা কথা। ভাই তাহলে একটু ক্যালকুলেশন করো, 40 মাইনাস 8 তোমার হচ্ছে 32 ডিভাইড বাই 8, অর্থাৎ 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ভাইয়া ত্বরণ পেয়ে গেছি, কোন জায়গার ত্বরণ, এ থেকে বি পর্যন্ত, তাহলে আমরা একটু এদিকে এই পাশে চাপাই লিখি একটু, আমরা তো এখন প্রথম এ বি এর দূরত্বটা বের করি। ভাইয়া ত্বরণে চললে কি হয়, সূত্র হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন ভাইয়া তুমি তো আদিবেগ জানো, এই যে আদিবেগ তো 8, এটা তো ফিক্সড। ভাইয়া কতক্ষণ সময় চলছে, ত্বরণে চলছে কতক্ষণ, 8 সেকেন্ড চলছে, তাহলে আবার 8 দিয়ে গুণ করো, যোগ হাফ ইন্টু ত্বরণের মান হচ্ছে 4, এই যে মাত্র বাইর করছি, ইন্টু সময়ের মান হচ্ছে 8 স্কোয়ার। এটা কিন্তু ভাই আলাদা হিসাব, হ্যাঁ এটা কিন্তু আলাদা, যেখানে ত্বরণের মানটা বের করছি। তাহলে দেখো তো, আমি একটু নিচে লিখি, এটা সমস্যা নেই, তাহলে এটা একবারে ক্যালকুলেশন করে ফেলি, কত আসে 64, হ্যাঁ, আর এখানে হচ্ছে তোমার 2 দিয়ে 4 কে কাটাকাটি করলে 2 থাকে, আর 8 স্কোয়ার মানে 64, 64 গুণ 2 128, এখানে হচ্ছে 128, আর এখানে হচ্ছে 8 আর 8 গুণ করলে কত হয় 64 আবার, তার মানে যোগ করে দাও কত আসছে 60, আর হচ্ছে 120, তোমার হচ্ছে 180 আর 12 192 মিটার। এটা হচ্ছে আমার এ বি অংশে এই ত্বরণে ওর অতিক্রান্ত দূরত্ব গেল। এইবার আসো আমরা, এটা তো এই পর্যন্ত ভাইয়া বাদ, মানে শেষ হয়ে গেছে, এখন আমরা হচ্ছে বিসি অংশের জন্য অতিক্রান্ত দূরত্ব বের করব, বুঝছো? বি থেকে সি তে ভাইয়া কি করছে, কোনো ত্বরণ ছিল, ত্বরণ শূন্য, কারণ কি এটুকু দেখো, এক্স অক্ষের সমান্তরাল যদি হয়, এরকম দাগ থাকলে এটা হচ্ছে সমবেগে চলে, তাহলে সমবেগে ভাইয়া সূত্র কি, অতিক্রান্ত দূরত্বের সূত্র এস সমান সমান ভিটি। ভাইয়া ভি মানে কি, সমবেগের মানটা, ভাইয়া এই যে 40-এ যে এই পর্যন্ত আসছে, এ থেকে বি তে 40 মিটার পার সেকেন্ড আসছে, বি থেকে সি পর্যন্ত এই 40-ই চলবে, সমান বেগে চলবে, অর্থাৎ এই 40-ই থাকবে, তাহলে আমরা বলতে পারি বেগের মান এখানে 40, আর সময়ের মান কত ভাইয়া দেখো তো, একদম বি পয়েন্টকে নিচে খাড়া নিচে একটা স্কেল দিয়ে টান দিবা, কত পাইছো 8 সেকেন্ড, আর সি পয়েন্টকে খাড়া স্কেল দিয়ে টান দিবা, কত পাইছো 14 সেকেন্ড, বিয়োগ করে দাও সময়ের পার্থক্য, 14 মাইনাস 8, সময়ের পার্থক্য কত ভাইয়া 14 মাইনাস 8, অর্থাৎ এইটুকু সময় আমার লাগবে, আমার কিন্তু ভাই 0 থেকে পুরোটা লাগবে না, বুঝছো, আমার জাস্ট এখন কতটুকু সময় সে সমবেগে চলছে ওই সময়টা শুধুমাত্র লাগবে। এখন আমি এটাকে ক্যালকুলেশন করি, তাহলে এস বিসি পেয়ে যাব, কত আসছে দেখো তো, 14 থেকে 8 বিয়োগ করলে 6 থাকে, 6 আর 40 গুণ করলে হয় 240, 240 মিটার, 240 মিটার, বুঝছো, 6 গুণ 40, হ্যাঁ ঠিক আছে 424। আচ্ছা হ্যাঁ, আমরা এই পর্যন্ত শেষ করলাম, আমরা একটা দুইটা বের করছি, এখন লাস্ট সি থেকে ডি পর্যন্ত আমরা হচ্ছে বের করব এস সি ডি। হ্যাঁ এখানে কি হয়েছে, ত্বরণ আছে, ঋণাত্মক ত্বরণ মানে মন্দন হয়েছে, কারণ কি বেগ কমতেছে, নিচের দিকে নামলে কি হয় মন্দন হয়, তো আমার এই মন্দনটা এখন লাগবে না, এখানে তো ত্বরণ বের করা লাগে নাই, কারণ ত্বরণ শূন্য, আর এখানে তো আবার কি হইতেছে পরিবর্তন, ঢালু রেখা, আর ঢালু রেখা দেখলে কি করবা, অবশ্যই এখানে একটা ত্বরণ বা মন্দন কিছু আছে, তোমরা একটু বের করব, দেখো তো, আমরা এস ডি বের করব পরে, হ্যাঁ এস সিডি বের করব পরে, সিডির জন্য আগে ত্বরণটা বের করব। ভুলেও কেউ এই ত্বরণটা এই সিডিতে ব্যবহার করবা না, এই ত্বরণটা শুধু কখন, এ থেকে বিতে যাওয়ার জন্য,
তারপর বি থেকে সিতে ত্বরণ ছিল না, আবার সি থেকে ডিতে ত্বরণ ভিন্ন। সেম ভাবে ভাইয়া সূত্র বসাও, ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। এখন তো বলো তো শেষ বেগ কত, এই যে ডি, এটাকে সোজা বেগের উপর টান দাও স্কেল দিয়ে, কত 32, তার মানে শেষ বেগ 32 মাইনাস শুরু করছে কোন জায়গা থেকে, সি থেকে, টান দাও স্কেল দিয়ে, কত আসছে 40, তার মানে আদি বেগ ছিল 40। দেখলেই বোঝা যায় ভাই 40 থেকে 32 হয়ে গেছে, এই জন্যই তো বেগ কমছে। তার মানে আমরা এখানে জাস্ট সুন্দর করে লিখে দিতে পারি। আর সময়টা কত লাগছে ভাইয়া, সি থেকে দিতে আসতে সময় লাগছে, দেখো এই যে এই নিচে সির সোজা নিচে দাগ দিবা 14, ডির নিচে সোজা দাগ দিবা 18, 14 আর 18 এর পার্থক্য কত, 4 সেকেন্ড না? তোমাদের বোঝার জন্য লিখে দিই 18 মাইনাস 14, তাহলে কত আসতেছে, উপরে থাকবে হচ্ছে দেখো 32 থেকে 40 বিয়োগ করলে কি হয়, -8 হয়, আর নিচে কি আছে তোমার 18 থেকে 4 বিয়োগ করলে তোমার হচ্ছে 14 বিয়োগ করলে 4 হয়, তাহলে -8 ডিভাইড বাই 4 -2। একবারে ক্যালকুলেশন করে ফেললাম, একবারে ক্যালকুলেশন করে ফেললাম। বিশ্বাস না হলে একবার নিজের একটু প্র্যাকটিস করে দেখো, ট্রাই করে দেখো ক্যালকুলেশনটা। নতুন ত্বরণ পাইছি দেখছো, এখানে কি ছিল +4, এখানে হচ্ছে মন্দন কত তোমার হচ্ছে -2 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঋণাত্মক ত্বরণ কিন্তু হয়ে গেছে। এখন তোমরা এখান এই অংশের জন্য অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাবা। ভাই সূত্র তো সেম, ত্বরণ চলুক আর মন্দনে চলুক, আমরা কি করব, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার বসাই দিব। এখন ভাইয়া সিম্পলি আমাকে একটু বলো আদিবেগের মানটা কত, আমরা কোন হিসাব করতেছি, আমরা সি থেকে ডির জন্য হিসাব করতেছি। তার মানে সিতে আদিবেগ বা সিতে বেগ কত ছিল 40, আর ডিতে কত হয়েছে 32, এখানে আদিবেগ কোনটা, যেখান থেকে শুরু হয়েছে ওই পয়েন্টের বেগটা হচ্ছে আদিবেগ, শুরু হয়েছে সি থেকে, সিতে বেগ ছিল 40, এটাই হচ্ছে ওর আদিবেগ। এখানে আদিবেগের মান হচ্ছে 40 ইন্টু সময় লাগছে কত ভাইয়া 14 থেকে 18, অর্থাৎ 4 সেকেন্ড সময় লাগছে, এটা গেল। আচ্ছা ত্বরণের মান কত -2, সময়ের মানকে স্কয়ার করো মানে 4 স্কয়ার, তাহলে এইখানে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 4 4 16 মানে 160, আর 2 আর 2 কাটাকাটি, প্লাসে মাইনাসে মাইনাস হবে, 4 কে স্কয়ার করলে কত 16, তার মানে 160 মাইনাস 16 কত আসছে 144 মিটার। বুঝতে পারছো, আমরা এ থেকে বি এর দূরত্ব কত পাইছি, এ থেকে বি এর দূরত্ব পাইছি এই যে 192 মিটার, এটা হচ্ছে 192 মিটার। তারপরে আমরা কি বি থেকে সি তে পাইছি কত 240 মিটার, 240 মিটার, এবং সি থেকে ডি এর দূরত্ব পাইছি 144 মিটার, ঠিক আছে না, হ্যাঁ 144 মিটার। তাহলে আমাকে বলো এই যে ও 0 থেকে 18 সেকেন্ড পর্যন্ত, এই 18 সেকেন্ডে ওর অতিক্রান্ত দূরত্ব কত, সবগুলো যোগ করব না, 192 যোগ 240 যোগ 144, সবগুলো যোগ করলে কত হবে, একটু ক্যালকুলেশন করো না। তার মানে ফাইনালি এস সমান সমান কি হবে, এস এ বি প্লাস এস বিসি প্লাস এস সিডি, যোগ করো এই তিনটা 192 240 আর 144, তিনটা যোগ করে দাও কত আসবে, 192 সাথে তোমার হচ্ছে 240 যোগ করলে হয়তো তোমার 200 যোগ করলে হয়তো 440, থেকে 8 বিয়োগ করো 432, 432 থেকে 4 যোগ 436, 40 476 576, যদি আমি ভুল না করি, তোমরা একটু নিজেরা ক্যালকুলেশন করে নিও। অর্থাৎ মোট 576 মিটার সে কি করছে, অতিক্রম করছে, এই 18 সেকেন্ডে সে মোট 576 মিটার অতিক্রম করছে। যোগটা আরেকবার একটু নিজেরা ট্রাই করে দেখো যে আমারটা ঠিক আছে কিনা, হ্যাঁ যদি ভুল হয় একটু আমাকে কমেন্ট বক্সে জানাই দিও। আচ্ছা তো বুঝতে পারছি, তোমাকে আমি একটা ম্যাথ দিয়ে সব টাইপের ম্যাথগুলো বুঝাই দিছে, ত্বরণ থাকুক, সমবেগ থাকুক, মন্দন থাকুক, কিভাবে অতিক্রান্ত দূরত্ব বের করবা, বুঝতে পারছো। এই ম্যাথের মধ্যে এইখানে প্রথম অংশ ছিল শুধুমাত্র, প্রথম অংশ তো ভাই এখানে তো তোমার শুধু ত্বরণ ছিল, শুধুমাত্র আমি এস এর মান একবার বের করলে হইতো, বাট আমি কেন পুরোটা দেখাইছি যাতে তোমরা বুঝো
সমবেগ হলে কি হবে, মন্দন হলে কি হবে, এই একবারে তোমরা হচ্ছে বের করে জাস্ট মোট অতিক্রান্ত দূরত্ব মানে কি যোগ করে দিবা, যেটা আসবে ওটাই অ্যান্সার। বুঝছো? আচ্ছা, তো এটা হচ্ছে প্রথম পার্ট, গ নাম্বার প্রশ্নটা। ইনশাল্লাহ এই টাইপের আর কোনো আটকাবা না। এখন এই সেম ক্ষেত্রে হ্যাঁ তোমাকে হচ্ছে একটা ছক দিয়েও বলতে পারতো, হ্যাঁ এই মানগুলো একটা গ্রাফের মাধ্যমে না দেখায় তোমাকে একটা ছক দিয়েও বলতে পারতো। তো ছক দেখলেও তোমরা যাতে বুঝতে পারো, একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে দেখাই যে ছকগুলো দেখতে কেমন হয়। বুঝছো? এই সেম মান আমি এই গ্রাফ, এই চিত্রটাকে একটা ছকের মাধ্যমে তোমাদেরকে দেখাই, এই চিত্রটাকে তোমাদেরকে একটা ছকের মাধ্যমে দেখাই যে আসলে ছকটা থাকলে কেমন হইতো, যাতে তোমরা পরীক্ষার হলে আবার ভয় না পাও। টেস্ট পেপারে দেখবা এই ম্যাথ মানে এই টাইপের ম্যাথে অভাব নাই, 1 2 3 4 5 6 7 8 9 10 মানে অনেকগুলো থাকবে। তো দেখো কি আছে, বেগ আর সময়। ভাই আগে সময়ের মানগুলো বসাও, 0 থেকে একদম কত, 0 2 4 6 8 10 12 14 16 18। আর বেগের মান কত আছে, বেগের মান আছে তোমার হচ্ছে এই যে 8 16 24। দেখো বেগের মান তো তোমার হচ্ছে 8 থেকে 40 পর্যন্ত গেছে, মানে যখন সময় হচ্ছে 0 তখন বেগের মান হচ্ছে 8, তারপর হচ্ছে সময়ের মান যখন 2 তখন 16, তারপর হচ্ছে সময়ের মান যখন 4 তখন হচ্ছে 24, এরপরে 32, এরপরে 40-এ যে দেখো সময়ের মান যখন 8 তখন দেখো সময়ের মান যখন 8 তখন বেগের মান 40, মানে ম্যাথের লেখচিত্র করছো না ওইরকমই। সময়ের মান যখন 10 তখনও 40, সময়ের মান যখন 12 তখনও 40, সময়ের মান যখন 14 তখনও 40। তার মানে এইটা সবগুলোর মান সেম। লাস্টে দেখো যখনই সময়ের মান 16 তখন কিন্তু কমছে, কতটুকু কমছে এটা এখানে দেখায় নাই, বাট যখন সময়ের মান তোমার হচ্ছে 18 হয়েছে, দেখো এটা কি তোমার হচ্ছে ঠিক আছে না? হ্যাঁ 16তে এখানে তোমার কিছু একটা মান হবে, ঠিক আছে, এই মানটা তোমরা ফাঁকা রাখতে পারো, যে কোনো একটা কিছু বসাইতে পারো, অথবা তুমি হচ্ছে এখানে 32 আর 40-এর মাঝখানে কত হয়, তোমার হচ্ছে 36 হয়, 36টা বসাইতে পারো। এবং তারপর কি হয়েছে তোমার, যখন সময়ের মান 18 হয়েছে তখন 32-এ নেমে আসছে, তখন আবার 32 দিতে পারো। মানে কয়েকটা ঘর তো মাঝখানে স্কিপ করা হয়েছে, তাই না? দেখলেই বোঝা যাইতেছে যেখানে 8 ঘর পর পর তোমার হচ্ছে একটা সংখ্যা আছে, তার মানে 32 আর 40-এর মাঝখানে অর্ধেক কত, 36 না, এই জন্য 36 বসাইছে। তো এইভাবে তোমরা হচ্ছে মূলত এরকম ছক দেখেও মানগুলা নিয়ে সেম ভাবে ম্যাথ করতে পারবা। ছক থেকে বুঝো ভাইয়া, যখন সময়ের মান 0 তখন বেগের মান 8, এইটাই হচ্ছে আদিবেগ। বুঝতে কোনো সমস্যা আছে? আচ্ছা, তারপর দেখো সময়ের মান যখন 6, এই 6 থেকে তোমার 6 না আসলে একদম 8 পর্যন্ত, দেখো একদম 8 পর্যন্ত এই যে বেগের কি পরিবর্তন হয়েছে, 8 থেকে 16, 16 থেকে 24, 32, তারপর 40, পরিবর্তন কিন্তু হয়েছে। তার মানে এই পর্যন্ত যে এই অংশটা হচ্ছে আমার কি হয়েছে, ত্বরণে চলছে। ত্বরণ মানে কি, আমি প্লাস এ দিয়ে ত্বরণ বুঝাইলাম আর কি। এরপরে দেখো 8 থেকে 14 পর্যন্ত এই অংশটা কি করছে, এই অংশটা তোমার হচ্ছে 0, অর্থাৎ ত্বরণের মান হয়েছে 0, এই অংশটা সমবেগে চলছে। তারপর দেখো 40-এর পরের ঘরটায় 36, মানে কি কমছে, তারপর আবার 32, মানে এই অংশটা কি হয়েছে, ঋণাত্মক ত্বরণে চলছে বা মন্দনে চলছে। জিনিসটা বুঝতে পারছো সময়ের সাথে বেগের মানে সম্পর্কটা, এবং কিভাবে ত্বরণটা বের করতেছি আমরা? সেম ভাবে এখান থেকে তুমি মান নিয়ে তারপর ক্যালকুলেশন করে করে ত্বরণ বের করবা, তারপর হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বের করবা। বুঝছো? আচ্ছা, তো আশা করি মোটামুটি আইডিয়া পাইছো প্রথম অংশের। হ্যাঁ, এখন হচ্ছে আমরা ঘ নাম্বার ম্যাথটা করবো। ক নাম্বারটা একদম ইজি, আমরা কিন্তু অলরেডি করে ফেলছি, আমাদের খুব বেশি কঠিন হবে না ইনশাল্লাহ। আমরা ম্যাক্সিমাম করে ফেলছি, আর 2-3 মিনিট লাগবে তোমাকে হচ্ছে গ্রাফটা একটু এঁকে বুঝাইতে। লেখচিত্র কিভাবে আঁকবা, তোমাদের 90% প্রশ্নে তোমাদেরকে বলবে যে ত্বরণ সময় লেখচিত্র আঁকো, এটা তোমাদের 90% প্রশ্নে থাকবে। আর যদি তোমাকে দূরত্ব দেওয়া থাকে তাহলে তোমাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে বলবে যে বেগ সময় লেখচিত্র আঁকো, কিন্তু ত্বরণ সময় লেখচিত্রটা সবচেয়ে বেশি আসে। আর এই ক্ষেত্রে তোমাকে বেগের মান দেওয়া থাকবে, অথবা বেগের মানটা আগে বের করে নিতে হইতে পারে, যে কোনো মেথে যে কোনো নিয়ম। ভয় পাওয়ার তো কিছু নাই ভাই, সবকিছু ওই একই গাছের ফল। মানে তুমি যদি বেসিকটা বুঝো, তোমাকে যে কোনো প্রশ্ন দিবে, ঘুরায় পেঁচা যা ইচ্ছা দেখ, তুমি পারবা ইনশাল্লাহ। ভয় পাওয়ার কিচ্ছু নাই, তুমি পারবা।
বুঝছো? একদম একদম টেনশন করার কিছু নাই। তো আসো দেখি আমরা ত্বরণ বনাম সময় বা ত্বরণ ভার্সেস অ্যাক্সেলারেশন ভার্সেস টাইম অথবা ত্বরণ সময় লেখচিত্র যেভাবে বলুক একই জিনিস। কিভাবে করবা? ওই যে সিম্পল, তোমাকে আগে দেখতে হবে এখানে কি ঘটতেছে। তুমি দেখেই বুঝতেছো এখানে একবার এখান থেকে এই পর্যন্ত কি হয়েছে, মানে এখানে তিনটা অংশ আছে। তিনটা অংশ, প্রথম অংশ এটা আমরা আগে শেষ করি, তারপর কি দ্বিতীয় অংশ, তারপর তৃতীয় অংশ। প্রথম অংশের ভাইয়া ত্বরণ তো মাত্রই বের করে ফেলছে, আমাদের কি আর কোনো ঝামেলা আছে? প্রথম অংশে আমরা কি করব? ত্বরণ সময় লেখচিত্র মানে কি, ত্বরণ লাগবে, ত্বরণটা আগে বের করবা। কোন সূত্র দিয়ে? ভাই আমরা কিন্তু মাত্র বের করে ফেলছি, জাস্ট একটু মনে করাই দিই। এই যে মাত্র বের করছি, আদি বেগ, শেষ বেগ, সময়। শেষ বেগ হচ্ছে 40, আদি বেগ হচ্ছে 8, সময় হচ্ছে 8 সেকেন্ড পর্যন্ত। মাত্র বের করছি, ত্বরণের মান পেয়ে গেছি প্রথম অংশে। দ্বিতীয় অংশে ত্বরণ শূন্য। যদি সরাসরি না লিখতে চাও এইভাবে লিখবা, দ্বিতীয় অংশে ত্বরণ কি ভাইয়া? বি থেকে সি পর্যন্ত ত্বরণ শূন্য। কিভাবে বুঝলাম? তুমি সূত্র বসাও, এ সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। শেষ বেগ কত? এই যে 40, আদি বেগ কত? 40, তার মানে 40 মাইনাস 40 করে দাও। সময় কত? 8 থেকে 14 পর্যন্ত তোমার হচ্ছে সমবেগে চলছে, মানে 14 মাইনাস 8 6। হ্যাঁ উপরে তো 0, 40 মাইনাস 40 তো 0 হয়ে গেছে। যদি তুমি এভাবে লিখতে চাও তাও লিখতে পারো। আচ্ছা, তৃতীয় অংশ এভাবে লিখবা। তৃতীয় অংশের জন্য সেম ভাবে আবার কি করবা? সূত্র বসাবা, এ সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। আমরা কিন্তু অলরেডি মান বের করছি। তোমার হচ্ছে কি 32 মাইনাস 40 40, তার মানে তোমার হচ্ছে -2 বের করে ফেলছিলাম। আর না লিখি, তার মানে তুমি হচ্ছে তিনটা অংশের ত্বরণ পেয়ে গেছো। এখন তোমাকে জাস্ট কি করতে হবে? লেখচিত্র আঁকতে হবে। এই পর্যন্ত খাতায় লেখা হয়েছে, এখন তোমার পরের কাজ। হ্যাঁ আমি এটা মুছে দিলাম। যদি একটু বুঝতে প্রবলেম হয় একটু পিছনে টেনে দেখলেই হবে ভাইয়া, টেনশন করার কিছু নাই, পারবা তুমি ইনশাল্লাহ, বুঝছো? আচ্ছা এখন তুমি গ্রাফটা কিভাবে আঁকবা দেখো। তুমি এইরকম করে সুন্দর, আচ্ছা এটা তো মনে হয় বেশি চিকন হয়ে গেছে, এটা বোঝা যাবে না। আচ্ছা একটু গাঢ় করে আঁকি, আশা করি মোটামুটি সোজাই হয়েছে। এরকম করে একটা প্রথমে যে আঁকবা, অক্ষগুলো আঁকবা। হ্যাঁ এটা হচ্ছে তোমার এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। বাট এক্স অক্ষে তো নাম দিব না, আমরা তো এক্স অক্ষে নাম দিব না, আমরা এক্স অক্ষের জায়গায় কি দিব? সময় দিব। লিখে দিবা সময়, এক্স অক্ষ বরাবর সময় ধরে, এবং ওয়াই অক্ষ বরাবর ওয়াই না লিখে বেগ লিখবা। ও আমরা তো বেগ দিব না, আমরা ত্বরণ দিব। যেটা লিখতে বলবে ত্বরণ বনাম সময়, তার মানে ওয়াই অক্ষে হবে ত্বরণ। ভাই একটা কথা মনে রাখবা, সময় সবসময় নিচে থাকবে, সময় সবসময় নিচে থাকবে। যদি বেগ সময় লেখচিত্র বলে তাহলে বেগ হবে এখানে, যদি ত্বরণ বনাম সময় লেখচিত্র বলে ত্বরণটা এই ওয়াই অক্ষের মধ্যে থাকবে, মানে উপরে থাকবে। আচ্ছা এখন ভাই চিন্তা করো তো একটু, তোমরা তো গ্রাফ আঁকছো, 0 আমরা কি কি পাইছিলাম ভাই? তিনটা মান পাইছিলাম না? 4 0 -2, তিনটা ত্বরণ পাইছি ভাই। এই পুরো গ্রাফের মধ্যে তিনটাই ত্বরণ আছে, আর কিছু নাই, যেহেতু এটা সমান সরল রেখা। ঠিক আছে? আচ্ছা এখন ভাইয়া তাহলে আমরা একটু নর্মালি যেভাবে গ্রাফগুলো আঁকি, ধরো আমরা 2 ঘর পর পর দাগ দিই, 2, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 6, নিচেও কি সেম ভাবে মাইনাস তোমার হচ্ছে 2, তারপর হচ্ছে -4 -6। মাইনাস কেন দিলাম? কারণ আমার অ্যান্সারের মধ্যে কিন্তু একটা মাইনাস আছে। আচ্ছা এটা কি একটু বড় করে লিখবো, কারণ তোমাদের কি বুঝতে, আচ্ছা তারপর আশা করি বুঝতে পারবা। ভাইয়া চিন্তা করো, ত্বরণ এই যে আদিবেগ যেমন 8 থেকে শুরু হয়েছে, ভাইয়া ত্বরণের মান কি এখানে? এই পুরো অংশে পুরো রাস্তার মধ্যে ত্বরণ কত ছিল? 4, অর্থাৎ তাহলে ত্বরণটা শুরুই হবে 4 থেকে। এই যে এইখান থেকে হচ্ছে ত্বরণটা শুরু হবে, বুঝতে পারছো? একদম ডিরেক্টলি 4 থেকে ত্বরণ শুরু হয়েছে। এবং সময়ের মানটা দেখো, এই সময়ের মানটা ভাইয়া কিন্তু একটু মনে রাখতে হবে। সময়ের মানটা তোমার হচ্ছে কি বলে, যেভাবে আছে একদম হুবহু এভাবে বসাই দিবা। সময়ের মানটা ধরো এখানে 2 4 6 8 10 12 14
16, 18। সময়ের মানটা অ্যাজ ইট ইজ যেভাবে আছে একদম দেখে দেখে বসাই দিবা। সময় যখন 0, যে এখানে দেখো একদম এইখান থেকে তোমার হচ্ছে ত্বরণটা কি হয়েছে, তোমার হচ্ছে 4 থেকে শুরু হয়েছে কত পর্যন্ত, এই যে এই বি পয়েন্ট পর্যন্ত, মানে কত 8 সেকেন্ড পর্যন্ত। তার মানে এই যে 8 সেকেন্ড পর্যন্ত, এই যে দেখো 8 এর সোজা একটা এভাবে দাগ দিবা, অর্থাৎ এই যে 8 এর ঘরের সোজা, একদম সোজা সমতরণ। সমতরণে কি হয় ভাইয়া, সমতরণের ক্ষেত্রে তোমার হচ্ছে যেরকম সমান্তরাল সরলরেখা দিয়ে প্রকাশ করা হয়, এটা একটা সমতরণ। একদম এখান থেকে শুরু হয়েছে এই পর্যন্ত সমতরণে চলছে। তারপরে কি ভাইয়া ত্বরণ আছে, ঠাস করে বি থেকে সি পর্যন্ত ত্বরণ শূন্য হয়ে গেছে। তার মানে 8 থেকে কত 14, 8 থেকে 14 সেকেন্ড পর্যন্ত সময়, কিন্তু এই সময়ের মধ্যে তোমার ত্বরণ কিন্তু শূন্য। তার মানে হুট করে ত্বরণ শূন্য মানে কি নিচে নেমে চলে আসবে, এই যে শূন্যের ঘরে, যে এই শূন্যের ঘরে চলে আসবে। আসছে 14 যে 14 পর্যন্ত শূন্য ছিল, তারপরে যে কি কমা শুরু করছে, তার মানে 14 পর্যন্ত, যে 14 পর্যন্ত এই রাস্তায়, যে এটার উপরেই থাকবে, এটার উপরেই থাকবে, এই যে শূন্যের উপরেই থাকবে, কমেও নাই বাড়েও নাই, শূন্য। 14 সেকেন্ড থেকে 18 সেকেন্ড, 14 থেকে 18 সেকেন্ড পর কি হয়েছে, ত্বরণ কমতে থাকছে। অর্থাৎ তখন কি ভাইয়া কমে কত হয়েছে, এই যে -2 হয়েছে। তার মানে ঠাস করে এখন কি করবা, এই 14 থেকে যে 14 এ যে কত হয়েছে, এটা ধর একটু যে বোঝার জন্য আমি এই নিচে টান দিলাম, হ্যাঁ মনে 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 রাখবা এটা -2, এই যে -2 বরাবর আছে। আমি একটু নিচে দেখাইছি তোমাদেরকে জুম করে বোঝানোর জন্য। আচ্ছা যদি না চাও তাহলে একটু লিখে একেই দিই, বুঝছো, নাহলে তোমরা আবার বুঝতে পারবে না। ধরো যে এখানে হচ্ছে -2, এটা হচ্ছে -4, এটা হচ্ছে -6, ঠিক আছে। একদম দেখো এই যে -2 এর সোজা এখানে দাগ দিব। তারপর কত পর্যন্ত চলছে, 18 সেকেন্ড পর্যন্ত এই সমমন্দনে চলছে। অর্থাৎ এই 18 সেকেন্ড পর্যন্ত একটা ডট দিয়ে এটাকে মিলাই দিব, এই যে এইখানে এই পর্যন্ত এসে থেমে যাবে। এরপরে কি হয়েছে আমি জানি না, এই যে এই তোমার হচ্ছে বেগের মান যখন 32 হয়েছে, এরপরে কি হয়েছে 19 সেকেন্ড বা 20 সেকেন্ড পরে কি হয়েছে আমি জানি না, আমার লেখার দরকারও নাই। কেউ আবার এটাকে মিলাই দিও না, যেভাবে আছে এটাই হচ্ছে আমার ত্বরণ বনাম সময় লেখচিত্র। এইটাকে বলা হয় এ ভার্সেস টি লেখচিত্র, বুঝছো। এই যে গ্রাফটা, এই যে এখান থেকে শুরু হয়েছে, তারপর কি এই পর্যন্ত গেছে, তারপর আবার নিচে নেমে গেছে 0 হয়ে কতটুকু চলছে 14 সেকেন্ড পর্যন্ত 0ই চলছে। তারপর আবার কি হয়েছে 14 এর পরে কিন্তু ভাইয়া -2 হয়ে গেছে এবং এই পর্যন্ত -2 তে চলছে, একদম -2 এর সোজা। দেখো এই যে -2 এর সোজা, এই যে গ্রাফটা, এটাই হচ্ছে ত্বরণ বনাম সময় লেখচিত্র। শেষ। যদি এইভাবে সুন্দর করে তুমি হচ্ছে ওই যে মানগুলা বের করে, ত্বরণের মান বের করে তারপর যদি লিখে দাও যে তোমার হচ্ছে এরকম একে সুন্দর একটু বর্ণনা করে দাও যে তুমি এক্স অক্ষ বরাবর সময় নিছো, ওয়াই অক্ষ বরাবর তুমি ত্বরণ নিছো, এবং তারপর হচ্ছে তুমি মানগুলা বসাইছো, সুন্দর করে একটু বুঝায় লিখলে 4-এ 4 পাবা ইনশাল্লাহ, বুঝছো। একদম মানে ভয়ের কোনো কারণই নাই, 1 মার্কও কাটা যাবে না ইনশাল্লাহ, বুঝতে পারছো। আমরা কিন্তু মোটামুটি এই লেখচিত্র থেকে যত টাইপের প্রশ্ন ঘুরে পেঁচে আসতে পারে সবগুলা ইনশাল্লাহ এখানে কভার করে ফেলছে আলহামদুলিল্লাহ। আর এখান থেকে ইনশাল্লাহ তোমরা যে কোনো প্রশ্ন আসলে ঘুরে পেঁচে আসলে পারবা, বাট একটু বেসিকটাকে ক্লিয়ার করে নিও, তাহলে যেই কোনো প্রশ্ন আসলে তোমরা বুঝে বুঝে আনসার করে আসতে পারবা, একদম ফিজিক্সে ফুল মার্কস পেতে পারবা। এই অধ্যায়টা যেভাবে আমরা পড়লাম, এই যে গতি অধ্যায়টা, এই গতি অধ্যায় মতো যদি সবগুলো অধ্যায় এভাবে টাইপ ওয়াইজ ভাগ ভাগ করে বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করো, বুঝে বুঝে প্র্যাকটিস করো, ইনশাল্লাহ যেই কোনো প্রশ্ন আসুক তুমি পারবা ইনশাল্লাহ, এবং ফিজিক্সের সর্বোচ্চ মার্ক পাবা, বুঝছো। তো আজকের এই ভিডিওর মাধ্যমে মোটামুটি আমাদের গতি অধ্যায়ের যে শর্ট ভিডিও সিরিজটা শেষ হচ্ছে। আমরা মোটামুটি 5টা ক্লাস বা শর্ট ভিডিও নিছি। এই 5টা শর্ট ভিডিওর মাধ্যমে আমরা হচ্ছে মেইন যে কনসেপ্টগুলা সব ক্লিয়ার করে ফেলছি আলহামদুলিল্লাহ। এখন তোমার কাজ হচ্ছে বাসায় প্র্যাকটিস করা, বুঝে প্র্যাকটিস করা। একটু ভালো করে বুঝে প্র্যাকটিস করতে পারো, এইখান থেকে তোমাকে ইনশাল্লাহ কেউ আটকাইতে পারবে না, বুঝছো। তো এরপরে আরেকটা ক্লাস দেওয়ার চেষ্টা করব, একটা ছোট শর্ট ভিডিও, যেখানে লেখচিত্র থেকে এমসিকিউ কিভাবে আসে, অথবা মাঝে মাঝে বলে না যে সরণ যদি
আহ, সময়ের বর্গের সমানুপাতিক হয়, তাহলে এটা লেখচিত্র দেখতে কেমন হবে? এখান থেকেও কিন্তু এমসিকিউ আসে। তো আমি চেষ্টা করবো এরপর একটা স্পেশাল শর্ট ভিডিও দিয়ে ওই টাইপটা কভার করে দেওয়ার জন্য ইনশাল্লাহ। ওটাতে তোমাদের একটু ভয় আছে, তাহলে এরপর আর কোনো ঝামেলা থাকবে না, একদম সবকিছু কভার হয়ে যাবে। তো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, যারা পুরো ভিডিওটা দেখছো বা সবগুলা পর্ব দেখে আজকে শেষ করলা। তোমাদের জন্য অনেক 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 দোয়া থাকলো, আমার জন্য দোয়া করো। দেখা হবে হয়তো অন্য কোনো ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো, ভালো ভালো কাজ করো এবং মানুষের জন্য কিছু করে রেখে যাওয়ার চেষ্টা করো। আল্লাহ হাফেজ।